আমার বিয়ের জন্য প্রপোজ করে। প্রপোজ করার পরে আমি বলছি যে আপনার ফ্যামিলির সাথে পরিচয় করাই দেন বা ফ্যামিলি নিয়ে সামাজিকভাবে বিয়ে বসবো। বরিশাল থেকে শাহজাদপুর এসে গর্ভের সন্তানের স্বীকৃতি চেয়ে 4 দিন ধরে অনশন করছে সৈয়দা সোনিয়া আক্তার নামে এক নারী। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগ্নকালী গ্রামের আনসার আলীর বাড়িতে। সৈয়দা সোনিয়া আক্তার গর্ভের বাচ্চা ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিননামা হাতে নিয়ে অনশন শুরু করেছেন। গত 25 অক্টোবর থেকে শুরু করে এ অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। অনশনকারী গৃহবধূ সোনিয়া জানান তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে। প্রথম স্বামী মারা গেলে 1.5 বছরের শিশুপুত্র নিয়ে ঢাকায় চলে আসেন। সাভার হেমায়েতপুর রাফি আর্ট গ্যালারির গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত অবস্থায় 2 বছর আগে পরিচয় হয় শাহজাদপুর আগলোকালী গ্রামের কিসমত মাস্টারের পুত্র আনসার আলীর সাথে। এক পর্যায়ে সোনিয়ার ফোন নাম্বার নিয়ে কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন তারা। বিয়ে ও কাবিনের কথা বললে বিভিন্ন কালক্ষেপণ করে আনসার আলী। এক পর্যায়ে সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আনসার আলীকে বিয়ের জন্য চাপ দিলে গত 1 জুলাই সাভার রেজিস্ট্রারের মাধ্যমে 4.5 লক্ষ টাকা কাবিনে বিয়ে করে বসবাস করে আসছিল তারা। আমার সাথে এক বাসায় ঘর সংসার করতেছিলাম আমরা 4 মাস যাবত বাসা ভাড়া নিয়ে। বিয়ের 4 মাস না যেতেই হঠাৎ করে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায় আনসার আলী। বেশ কয়েকবার ফোন করে জানান তিনি মালয়েশিয়ায় গেছেন এবং যাবার আগে সোনিয়াকে লেটার পাঠিয়েছেন। এ খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে সোনিয়ার। উপায়ন্ত না দেখে গর্ভের সন্তান ও স্ত্রীর দাবি নিয়ে ছুটে আসেন আনসারের নিজের গ্রামের বাড়িতে। সেদিন আমার একটা মেসেজ দিছে যে আমি মালয়েশিয়া চলে আসছি, আমি আর দেশে ফিরবো না, তুমি ভালো থেকো তোমার মতো। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে দেখতে আসে মানুষ। এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে আনসার আলীর বাড়িতে ছুটে আসে তার প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদৌস শিউলির স্বজনরা। শিউলির বড় ভাই রুহুল আমিন জানান 2003 সালে আনসার আলীর সাথে তার বোন শিউলির বিয়ে হয়। দীর্ঘদিন সংসার করার পর জাপান যাওয়ার কথা বলে দফায় দফায় 8 লাখ টাকা নিয়ে সাউথ আফ্রিকা চলে যায়। এরপর আনসার আলীর বাড়ির লোকজন শিউলির উপর নির্যাতন করতে থাকে। বছর কয়েক আগে আনসারের বড় ভাই স্কুল শিক্ষক আফসার আলী এবং পিতা স্কুল শিক্ষক কিসমত মিলে গভীর রাতে চেষ্টা করে। পরে শিউলি বাবার বাড়িতে আশ্রয় নেয় এবং মামলা করে। সেই মামলা এখনো চলমান। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আনসার আলীর পিতা কিসমত জানান আনসারকে তিনি ত্যায্য করেছেন। আনসারের জন্য তার অনেক ক্ষতি হয়েছে। এর আগেও বিয়ে করে বিদেশ চলে যায়। পরে কবে ফেরত এসে নতুন করে এই মেয়েকে বিয়ে করেছে তা তিনি জানেন না। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারী জানান আনসারের স্ত্রী পরিচয় দিয়ে মেয়েটি গর্ভের সন্তানের স্বীকৃতি চেয়ে অনশন করছে। 2 পরিবারের অভিভাবক নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।